তো আমরা আজকে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের আরেকটা চমৎকার ম্যাথ এবং সেই ম্যাথের ট্রিক নিয়ে হাজির হয়ে গেছি। এবং এই জাতীয় ম্যাথ কিন্তু ভর্তি পরীক্ষায় অহরহ অনেকবার আসছে। এবং এই টাইপের ম্যাথ, উচ্চতা এবং গভীরতা বের করার ম্যাথ, ভর্তি পরীক্ষায় কোথাও না কোথাও 1 মার্কসের জন্য কমন পাবা। সেটা বিজ্ঞান প্রযুক্তি গুচ্ছ হইতে পারে, সেটা কৃষি গুচ্ছ হইতে পারে, সেটা ইউনিভার্সিটি গুচ্ছ হইতে পারে, যে কোনো জায়গায় পাইতে পারো, অথবা যে কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও কিন্তু হইতে পারে। তো চলো আমরা একটু ম্যাথটা আগে দেখি, তারপর এটার কনসেপ্ট আলোচনা করব। তারপর আমরা যেভাবে ক্লাস নেই, আগে কনসেপ্ট আলোচনা করব, তারপর আমরা শর্টকাট রেডি করে দিব। সুপ্রিয় ভর্তি যোদ্ধা বাচ্চা কাচ্চারা, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের অ্যাডমিশন হ্যাক সিরিজের ডে 7 এর লেকচারে আজকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো চলো আমরা একটু ম্যাথটা আগে দেখি কি বলছে। দেখো দেখি, বলতেছে ভূপৃষ্ঠ হতে কত গভীরতায় অভিকর্ষ স্তরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ স্তরণের মানের 1/4 হবে। সো তোমরা কিন্তু এটা জানো যে ভাইয়া ভূপৃষ্ঠে, ধরো এটা হলো পৃথিবী পৃষ্ঠ, লুক অ্যাট দিস। পৃথিবী পৃষ্ঠের ওপরে যদি কোনো একটা অবজেক্ট অবস্থান করে, তাহলে এই অবজেক্টের ভর যদি হয় এম, এবং পৃথিবীর ভর যদি হয় ক্যাপিটাল এম, এবং পৃথিবীর রেডিয়াস যদি হয় আর, তাহলে এই যে ভূপৃষ্ঠের ওপরে এই বস্তুটার অভিকর্ষ স্তরণ, ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরণ নির্ণয়ের ফর্মুলা কি ছিল ভাইয়া? ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরণ নির্ণয়ের ফর্মুলা ছিল G=gm/r²। এবার বলো তো, এইখানে এম এর মানটা আমরা যদি একটু ক্যালকুলেট করে বসাই দেই, ধরো আমাদের এখানে এম এর মান দেওয়া নাই, এম এর মানটা আমরা ক্যালকুলেট করে বসাবো, তাহলে এম এর মানের জন্য আমরা কি লিখতে পারি? তোমরা জানো ঘনত্বের সাথে ভর এবং আয়তনের একটা সম্পর্ক আছে। তোমরা এটা সূত্র কিন্তু 9-10 থেকে পড়ে আসতেছ, যে রো ইজ ইকুয়াল m/v। সো m ইজ ইকুয়াল কি লেখা যায় ভাইয়া? m ইজ ইকুয়াল লেখা যায় রো ভি। এখন v মানে যেহেতু ভলিউম, আয়তন, তাহলে পৃথিবী যেহেতু গোলকাকার, তাহলে পৃথিবীর আয়তনের সূত্র হবে 4/3πr³, যেহেতু তার রেডিয়াস হলো ক্যাপিটাল আর, সো 4/3πr³। তাহলে এখানে যদি আমি জি এর মানটা একটু ক্যালকুলেট করে বসাই দিই, তাহলে জি এর মান কত আসে দেখো তো। তাহলে g/r² ইন্টু এম এর মান হলো রো ইন্টু 4/3πr³। তাহলে ভাইয়া একটু বলো আমাকে, এইখানে এটা কেটে যায় না? দেখো কোনটা কোনটা কেটে যায়। এখানে r² কেটে গেলে উপরে একটা আর থাকে। তো শেষ পর্যন্ত এটাকে যদি একটু সাজাই গুছাই লেখো, তাহলে তুমি কিন্তু এটা লিখতে পারো। আমি একটু ছবিটাকে উপরের দিকে তুলে দিতে চাই, ছবিটাকে উপরের দিকে তুলে দিই। দেখো শেষ পর্যন্ত তুমি কি লিখতে পারো? শেষ পর্যন্ত তুমি এটা লিখতে পারো যে জি ইজ ইকুয়াল, ধ্রুবকগুলোকে সামনে নিলে 4/3, তারপর আছে পাই, তারপর আছে রো, তারপর আছে জি, তারপর হলো আর। এইটাই হলো মূলত আমাদের এ ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরণের মান নির্ণয়ের একটা সূত্র। তাহলে জি ইজ ইকুয়াল 4/3πρgr, 4/3πρgr। এই প্রমাণ তোমাদের লাগবে না, এটা আমি হটাই দিলাম, একটু জায়গা খালি করে নিচ্ছি। এবার পোলাপান তোমরা আমাকে বলো, তাহলে এটা যদি ভূপৃষ্ঠের অভিকর্ষ স্তরণের মান নির্ণয়ের সূত্র হয়, তোমাদের নিশ্চয়ই আরেকটা মান জানা আছে। সেটা হলো যে ভাই এইচ গভীরতায় যদি আমরা কোনো একটা বস্তুকে নিয়ে যাই, সে ফর এক্সাম্পল ধরো আমরা একটা বস্তুকে এখান থেকে ঠিক এইচ গভীরতায় নিয়ে আসছি, এই যে এখান থেকে আমি এইচ গভীরে চলে আসছি, তাহলে এই বিন্দুতে যদি জি এর মান নির্ণয় করতে বলে, তখন এই বিন্দুতে জি এর মান, তাহলে এইচ গভীরতায় জি এর মানকে আমি যদি জি এইচ দ্বারা ডিনোট করি, তখন তার ফর্মুলা আমরা প্রুফ করে বের করতে পারি 4/3πρgr-h। এতটুকু মনে রাখবা কিন্তু, 4/3πρgr-h। অর্থাৎ আমি আবারও বলছি, যখন কোনো একটা বস্তু ভূপৃষ্ঠে অবস্থান করবে, তখন ঘনত্ব এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে ভূপৃষ্ঠে জি এর মান বের করার সূত্র হবে 4/3πρgr। একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, থিওরিটিক্যাল এমসিকিউ এখানে পড়াতে বলে দিয়ে যাই। পৃথিবীর যে ঘনত্ব, এটা মুখস্থ রাখবা, ডিরেক্টনের সময় থিওরিটিক্যাল এমসিকিউ আকারে আসতে পারে। পৃথিবীর ঘনত্ব হলো 5.5 10³ kg/m³। মনে রাখবা, কি বললাম বলো দেখি? 5.5 10³ kg/m³। এবং পৃথিবীর ব্যাসার্ধ তোমরা সবাই জানো, তাই না? 6400 কিলোমিটার। তাহলে এইটা হলো ভূপৃষ্ঠের জি এর মান, এটা হলো এইচ গভীরতায় জি এর মান। তাহলে ভাইয়া 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 এখন একটু ঠান্ডা মাথায় বলো তো, আমরা যত গভীরের দিকে যেতে থাকবো জি এর মান তত বাড়বে না কমবে? ডেফিনেটলি কমবে, কারণ তুমি চিন্তা করো, যত গভীরে যাবা গভীরতার মান তত বাড়বে, ফলে আর থেকে তত বড় সংখ্যা বিয়োগ হবে, ফলে এই বিয়োগ ফলের মান হবে কম। আর এই ছোট সংখ্যাটাকে, এটা এই ধ্রুবকটুকু, এটা তো ধ্রুবক 4/3πρg, সবগুলাই দেখো ধ্রুবক, এই ধ্রুবকটুকু দ্বারা গুণ করলে জি এর মান হবে ছোট। এবং যত গভীরে যাবো জি এর মান তত কমতে কমতে, যদি আমরা কোনো একটা বস্তুকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাই, তাহলে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে বলো, পৃথিবীর কেন্দ্রে যাওয়া মানে তুমি কতখানি গভীরতায় আসছো বলো তো? এখান থেকে শুরু করে ব্যাসার্ধের সমান গভীরে আসছো, তাহলে তোমার গভীরতার মান হবে আর, তাহলে r - কত হবে 0, তাহলে এখানে 0 হইলে জি এর মান আসবে 0। এই জন্য আমরা বলি পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0। অর্থাৎ আমরা এতটুকু এখান থেকে ডিসকভার করে ফেলতে পারছি যে ভাইয়া, আমরা যত গভীরে যাব জি এর মান তত কমতে থাকবে। বুঝতে পারছো? এবার তোমাকে এই প্রশ্নই দিয়ে বলছে যে পৃথিবী পৃষ্ঠ থেকে কত গভীরতা অভিকর্ষ স্তরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ স্তরণের 1/4 হবে। অর্থাৎ ভূপৃষ্ঠে জি এর মান যেটা, এইচ গভীরতায় যে জি এর মান হবে 4/3
1 ভাগ, ভূপৃষ্ঠের 4 ভাগের 1 ভাগ, সেই ক্ষেত্রে গভীরতার মানটা কত, সেই গভীরতা বের করতে বলছে। তো চলো তো আমরা একটু গভীরতা বের করা শিখি ভাইয়া। কেমনে বের করা যায়? এটা কোয়াইট ইজি। চিন্তা করো, তোমার টার্গেট কিন্তু এইচ এর মান তুমি বের করবা, বুঝছো? তো এইচ এর মান যদি আমি বের করতে চাই, আমি একটা কাজ করতে পারি যে ভাই আমি এই জিএইচকে জি দ্বারা ভাগ করে দিই। দেখো তো ভাইয়া, জিএইচকে আমি যদি জি দ্বারা ভাগ করে দিই, তাহলে জিএইচ এর ভ্যালু কত ছিল? জিএইচ এর ভ্যালু ছিল 4/3 পাই রো জি আর মাইনাস এইচ, বুঝলা? আর জি এর ভ্যালু কত ছিল? ভূপৃষ্ঠে জি এর মানে সূত্র ছিল 4/3 পাই রো জি আর। এখন বলো তো ভাইয়া, এখানে কোনটা কোনটা কাটে? 4/3 পাই রো জি, দেখো 4/3 পাই রো জি, 4/3 পাই রো জি কাটা, ইন্না নিল্লা। এবার বলো এখানে কি পড়ে থাকে ভাইয়া? এখানে পড়ে থাকে জিএইচ ডিভাইডেড বাই জি। সো জিএইচ বাই জি এর ভ্যালু কত আসে দেখো তো? আর মাইনাস এইচ। লুক এট দিস, আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। এখন আমাকে বলো এ আর কয়জনের নিচে আছে? এ আর 2 জনের নিচে আছে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 মাইনাস এইচ বাই আর, আর বাই আর মানে 1 মাইনাস এইচ বাই আর। সো আমরা এখানে শেষ পর্যন্ত লিখতে পারি এইটা, যে জিএইচ ডিভাইডেড বাই জি ইজ ইকুয়াল 1 মাইনাস এইচ বাই আর। আমার টার্গেট কি বের করা? এইচ বের করা। বলো এই পাশের মাইনাস এ পাশে গেলে প্লাস, এ পাশের প্লাস এ পাশে আসলে মাইনাস, তাহলে বলো শেষ পর্যন্ত কি লেখা যাবে? এইচ বাই আর ইজ ইকুয়াল লেখা যাবে 1 মাইনাস জিএইচ বাই জি। বুঝতে পারছো? বলো এ পাশের ভাগ এ পাশে গেলে গুণ। সো শেষ পর্যন্ত আমাদের যে ভ্যালু থাকতেছে সেই ভ্যালু কত হইতেছে ভাইয়া? দেখো তো শেষ পর্যন্ত আমাদের এইচ এর যে ভ্যালু, সে এইচ এর ভ্যালু আসতেছে যে এইচ ইজ ইকুয়াল, আমরা লিখতে পারি 1 মাইনাস জিএইচ বাই জি ইন্টু আর, এপাশের ভাগ এপাশে যে হয়ে গেল গুণ। আর এটাই হলো মূলত আমাদের গভীরতা বের করার ট্রিক সূত্র। এই সূত্রটা মনে রাখবা, যত ধরনের গভীরতা আছে তুমি ইজিলি বের করে ফেলতে পারবা। তাহলে এটাই হলো ভাই আমাদের গভীরতা বের করার ট্রিক সূত্র, ভালো মতো মুখস্থ রাখবা। হ্যাঁ, এখন বলো তো আমরা যদি আমাদের ম্যাথটার অ্যান্সার করি, তাহলে আমাদের ম্যাথের সলভ কি হবে বলো? তোমরা বলবা এবার খালি এই সূত্রে বসাবো, শটাম অঙ্ক হবে। দেখো তাহলে এইচ এর মান যদি আমি বের করি, তাহলে কি আসবে? 1 মাইনাস জিএইচ। এই জিএইচ এর ভ্যালু কত বলো? তোমাকে বলছে এমন একটা গভীরতায় যেতে হবে যেখানে জি এর ভ্যালু হবে ভূপৃষ্ঠের জি এর মানের 1/4। অর্থাৎ ভূপৃষ্ঠে জি এর মানকে যদি আমরা স্মল জি কল্পনা করি, তাহলে এইচ গভীরতায় জি এর মান মানে জিএইচ এর মান হবে ভূপৃষ্ঠের জি এর মানের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ জি/4। বলো বুঝতে পারছো কিনা? যদি 1/5 বলতো তাহলে আমরা লিখতাম জি/5, যদি 1/3 বলতো তাহলে লিখতাম জি/3। সিম্পল না? সিম্পল। আর আর এর মান তো আমরা জানি। তাহলে বলো ভাইয়া এখান থেকে কি অবস্থা? আমরা যদি এইচ এর মান বের করি, এইচ এর মান বের করতে গেলে এখানে বুঝতেই পারতিছো জি জি একে অপরকে ক্যান্সেল আউট করবে। তাহলে এইখান থেকে 4 নামবে কোথায়? নিচে। তাহলে 4 যদি নিচে নামে তাহলে আমরা লিখতে পারি, আমরা লিখতেই পারি এখান থেকে 1 মাইনাস 1/4। তো 1 মাইনাস 1/4 ইন্টু আর। তাহলে বলো তো 1 মাইনাস 1/4 মানে কত ভাইয়া? একটা জিনিস থেকে, একটা সম্পূর্ণ জিনিস থেকে 4 ভাগের 1 ভাগ বাদ দিলে থাকে 4 ভাগের 3 ভাগ। তাহলে তুমি লিখতে পারো যে 3/4 ইন্টু আর। ব্যাস, অঙ্ক হয়ে গেছে। তাহলে এটা অপশনে থাকতে পারে অথবা এভাবেও থাকতে পারে যে 3/4 ইন্টু আর এর মান তো কত? 6400 কিলোমিটার না? কিলোমিটার। ফলে এটাকে যদি আমি কাটি, দেখো তো ভাইয়া এখানে কাটলে কত আসবে? 4 দিয়ে 6400কে কাটলে কত আসে? 4 ষোলো 64, তার মানে 1600। আর 1600 দিয়ে 3কে গুণ করলে হয় 4800। তার মানে আমরা যদি ভূপৃষ্ঠ থেকে 4800 কিলোমিটার গভীরে যাই, তাহলে আমাদের জি এর মান হবে ভূপৃষ্ঠের জি এর মানের 1/4। তো এই টাইপের প্রশ্ন আশা করি আসলে এখান থেকে তোমার গভীরতা বের করতে বলুক, কিংবা এইচ গভীরে জি এর মান বের করতে বলুক, কিংবা ব্যাসার্ধ, যে কোনো কিছুই তুমি এখান থেকে বের করে ফেলতে পারবা। তো আশা করি এতটুকু জিনিস তোমাদেরকে আমি বোঝাতে পারছি, এবং এই ট্রিকটা মনে রাখবা, পরীক্ষার হলে খুব খুব কাজে দিবে। ধন্যবাদ সবাইকে।